হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাছে আরেকটি ফোন নিয়ে হাজির হয়েছি। সেটি হলো এই ফোনটি কাস্টমার নিয়ে এসেছে। সেই ফোনটি গত 2 দিন থেকে অন হচ্ছে না, চার্জও নিচ্ছে না। এখন ফার্স্ট আমি চার্জার দিয়ে চেক করে নেব চার্জ হয় কি না। চার্জ নিচ্ছে না। এখন সেটি আমরা খুলব। ব্যাটারিটা চেক করে নেব। এম্পিয়ার ঠিক আছে কিনা। এম্পিয়ার ঠিক আছে, আপনারা দেখতেছেন। চার্জ নিচ্ছে না এবং সেটাই বন্ধ হয়ে আছে। সিমটা খুলে নেব। কিছু কিছু ফোন রয়েছে যে হুট করে বন্ধ হয়ে যায়, তার কিছু কারণ আছে। সেট পড়ে যে বন্ধ হয়ে যায়, আবার হুট করে বন্ধ হয়, সফটওয়্যারের কারণে বন্ধ হয়ে থাকে, চার্জ না হলে বন্ধ হয়। অনেক সমস্যার কারণে সেট বন্ধ হয়ে থাকে। ফার্স্ট আমি যে কাজটি করলাম, চার্জে দেখলাম সেটটি খুলতেছে না, চার্জ হচ্ছে না। এর সমস্যাটা কোন জায়গা থেকে খুললে বুঝতে পারবো। সেটটি ইনটেক রয়েছে এই পর্যন্ত, আপনারা দেখতেছেন। যে কোনো সেট খোলার আগে খুব সাবধানভাবে খুলবেন, যেন কোনো রেবন ছিঁড়ে না যায়। এখন যে সেটগুলো রয়েছে সেগুলোতে যে আইসি ব্যবহার করছে, এক আইসির মাধ্যমে অনেক কিছুই। এই ফোন আমি খোলার পরে দেখলাম একটি ট্রানজিস্টর ব্যবহার করছে। ট্রানজিস্টরটি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি কীরকম ট্রানজিস্টর, এবং চার্জ না হওয়ার জন্য একটি জিনের ব্যবহার করছে। জিনেরটা যে ব্যবহার করছে, এই জিনের ব্যবহার কারণ হলো সেটটি চার্জিং পিন দিয়ে, চার্জিং আইসি দিয়ে ব্যাটারিটাতে ভোল্টেজ ঢুকাতে পারে না। তার বিপরীত যে দিকগুলো রয়েছে, এই ভোল্টটি আসে চার্জিং আইসি পর্যন্ত,
শো করে কিন্তু চার্জ ব্যাটারিতে বসাইতে পারে না। এখন না পারার কারণ অনেক কিছুই। এখানে যে 3.7 ভোল্ট আসে, সে ভোল্টটা কম আসার কারণে কিন্তু চার্জ বসে না। যেহেতু বসে না, সেহেতু শর্টকাটে এই যে ডায়োডটি রয়েছে, ডায়োডের মাধ্যমে ভোল্টটি ঢুকিয়ে দিয়েছে। ব্যাটারির চার্জ বসবে এবং চার্জ হওয়ার সময় সেটি গরম হবে। এই যে ডায়োডটি রয়েছে এটা গরম হবে, গরম হওয়ার কারণে দ্রুত চার্জ হবে, দ্রুত চার্জ বসে যাবে। এখন আমরা অতগুলোয় যাব না, যেহেতু যেভাবে যেটা কাজ করা রয়েছে, সেহেতু আমরা চার্জিং পিন দিয়ে চেক করে নেব ভোল্টেজটা আসতেছে কি না। যদি ভোল্টেজটা আসতো, তাহলে যে ডায়োডটি দিয়ে আপনার বাইপাস করছে, কিন্তু সেই ভোল্টটি আসতো প্লাসে। আমি প্লাসে এই বডিতে ধরলাম আর প্লাসে দিলাম, কিন্তু ভোল্টেজ শো করতেছে না মিটারে। এবং পিনের জায়গাটাতে আমি দেখব চার্জ আসে কি না। চার্জ আসতেছে না। এই যে পিনটি রয়েছে, সম্ভবত পিনটি খারাপ। হুটহাট করে পিন আমরা চেঞ্জ করে ফেলি। চেঞ্জ করার আগে একটু ভালোভাবে লক্ষ্য করবেন যে পিনের আশেপাশে যে রেজিস্ট্যান্স কিংবা ডায়োড এগুলো রয়েছে, সেগুলো আমাদের নষ্ট হয়েছে কিনা। আমি খুলে নিলাম, মাইক্রোফোনটি খুলে রাখবো। অনেকজন অনেক রকম তাতাল ইউজ করে। ইউজটা বড় কথা না, কাজটাই বড় কথা। যাক যেভাবে ভালো লাগে সে সেভাবেই কাজ করে। যেহেতু পিনের সমস্যা, আমরা পিনটা খুলে নেব। খুলে নিয়ে আমরা মাপ দেব আমাদের ঠিক রকম ভোল্টেজ ঢুকতেছে কি না, পিনটার সমস্যা কি না। এখন যে ডায়োডটি রয়েছে, সে ডায়োডে অনেক রকম সমস্যা যেহেতু হওয়ার কারণেই কিন্তু এই ডায়োডটি ব্যবহার করে। আমরা পিনটা ওঠে চেক দেবো। চেক দেওয়ার পরে অরিজিনালভাবে কাজটা হয় কি না আমরা চেষ্টা করব। যে 3.7 ভোল্ট ঢোকে, সেই ভোল্টটিতে কম ঢোকার কারণে এই ঘটনাটি হয়। আমরা দেখব কিভাবে সম্পূর্ণ এই ডায়োডটি ছাড়া চার্জ বসানো যায়। অনেকজন এই জায়গাটি পরিষ্কার না করার কারণে দ্রুত পিন যে সকেটটি লাগানো হয়, সে সকেটটি নষ্ট হয়ে যায় এবং শর্ট হয়ে থাকে।
আমরা যেহেতু পিনটি খুলে নিয়েছি, সেহেতু এই ডায়োডটি যে লাগানো রয়েছে আমরা এখন খুলব না, আগে পিনটি লাগাবো, তারপরে ভোল্টেজ মাপ দেওয়ার পরেই খুলব। ভিডিওটি লং হচ্ছে, তারপরও না টেনে কাজটি করতেছি। আর পিন লাগানোর সময় আগে সোল্ডারিং করে নেবেন, তাহলে পিনটি আপনাদের ভালোভাবে লাগাতে পারবেন। আমরা সুন্দর করে সোল্ডারিং করে নিলাম। এখন আমরা পিনটি লাগাবো। এই পিনটি যখন বসাবেন আপনারা, তখন একটা জিনিস খেয়াল করবেন, পিনটি যেন শর্ট না হয়। এই শর্ট হওয়ার কারণেই কিন্তু অনেক সমস্যা দেখায়, ভুল চার্জিং, ইরোড চার্জিং, কিংবা ভুল কম ঢোকা। এই শর্ট হওয়ার কারণে কিন্তু এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়। আমরা পিনটি যে লাগানোর সময় ভালো করে খেয়াল করলাম, শর্ট হওয়ার কারণে এই ঘটনাটি হয়। আমরা পিনটি খুব সুন্দরভাবে লাগিয়েছি, আপনারা দেখতেছেন কোনো পিন শর্ট হয়নি। যেহেতু আমরা পিনটি লাগালাম, সেহেতু একটু ঠান্ডা করে নেব। আমরা যেহেতু ঠান্ডা হয়েছে, এখন আমরা যে কাজটি করব, সেহেতু মাল্টিমিটার নেব, চার্জিং পিন ঢুকে দেব। চার্জিং পিন ঢুকে দেওয়ার সাথে সাথে আমরা ভোল্টেজটি চেক দেব। আপনারা দেখতেছেন আমাদের ভোল্টেজটি ঢুকে গেছে, এবং এই চার্জার ডিসপ্লে যে লাইট আছে সেই লাইটটি জ্বলতেছে। আপনাদেরকে একটু সুন্দরভাবে দেখাই। আমি আমার যে ল্যাম্পটি আছে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এখানে যে ডিসপ্লে যে লাইটটি জ্বলে গেল।
সেটি জ্বলার কারণ একমাত্র এই ডায়োডটি ডাইরেক্ট যে আইসি থেকে ভোল্টেজটা বাইপাস করে তোমার ব্যাটারিতে দেয় কানেক্টরের মাধ্যমে, সেটা কিন্তু সরাসরি এই ডায়োডটির মাধ্যমে কানেক্টরে পৌঁছে যাচ্ছে। এখন পৌঁছে যেহেতু যাচ্ছে, সেহেতু যেহেতু আমাদের ভোল্টটা চলে যাচ্ছে, আমরা এই ডায়োডটি খুলে নেব। লাইটটি দিয়ে নিলাম। এখন আমরা এই ডায়োডটি খুলে নেব। আমরা ডায়োডটি খুলে নিলাম, আপনারা দেখতেছেন। ডায়োডটি যেহেতু খুলে নিলাম, এখন আমরা আবারও ভোল্টেজটি মাপ দেব। আমরা পিনটিও আরেকবার খুলে নিলাম। নেওয়ার পরে ভোল্টেজ 3.7 ভোল্ট এখনও ঢুকতেছে। তাহলে আমরা বুঝলাম এই যে ডায়োডটি লাগাইছে, পিনটি শর্ট হওয়ার কারণে চার্জ ঢুকতে পারতেছিল না। আমরা যে সুন্দরভাবে পিনটি লাগাচ্ছি, এখন সম্পূর্ণ পিন একুরেটভাবে লাগানো হয়েছে, এই কারণে আপনার ভোল্টটি একুরেট ঢুকতেছে। এখন ইনশাল্লাহ এভাবেই আপনারা কাজটি করবেন, যেন পিন শর্ট না হয়। পিন শর্ট যদি হয়ে থাকে, তাহলে আপনাদের চার্জ ঠিক রকম হবে না। ইউএসবি যেটা দিয়ে আমরা সফটওয়্যার মারি, ফোনে ফ্ল্যাশ মারি, সেই ফ্ল্যাশের চিহ্ন উঠে থাকবে। তারপর চার্জ হবে না, ফুল চার্জিং দেখাবে, ইরোড চার্জিং দেখাবে। এখন যেহেতু আমাদের ফুল ভোল্টই আছে, আমরা সেটি এখন সেটিং করব। যেহেতু আমাদের পিনটি লাগানো হয়েছে, আমরা ফার্স্ট মাইক্রোফোনটি লাগিয়ে নেব। তারপরে যে কার্বনটি রয়েছে, আমরা বিভিন্নজন বিভিন্ন নাম ধরে বলে, অনেক টেনশন, কার্বন, অনেক নাম ধরে ডাকে। আমরা এই জিনিসটা যদি ভালো মতন বসাইতে না পারি, তাহলে বাটাম ভালোভাবে কাজ করবে না। ভিডিওটি লং হয়ে যাচ্ছে। কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখার জন্য ভিডিওটি লং করা।
আমাদের বডিতে বসা শেষ। এখন আমরা সেটটি ফিটিং করে নিলাম। সিমটি লাগিয়ে নিলাম। ব্যাটারিটি লাগিয়ে নিলাম। সেটটি এখন আমরা অন করব। ব্যাটারিতে চার্জ ছিল, পিনের শর্টের কারণে সেটটি খুলতেছিল না। আমাদের চার্জ শো করতে দেখাচ্ছে, এক দাগ কম আছে। এখন আমরা পিন দিয়ে চেক করে নেব। চার্জ হচ্ছে, আপনারা দেখতেছেন। এবং কাস্টমার দেওয়ার আগে ভালোভাবে ফোনটি চেক দিয়ে নেবেন, বাটামগুলো ঠিক রকম কাজ করে কি না। ইনশাল্লাহ সম্পূর্ণ বাটামে কাজ করতেছে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবেই আপনারা সম্পূর্ণভাবে কাজটি করবেন। ইনশাআল্লাহ কাজটি আপনাদের সাকসেস হবে।